দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার 2025-26 বছরের বাজেট সংসদে উপস্থাপন করেছেন। এই বাজেটের মাধ্যমে দিল্লি সরকারের পক্ষ থেকে 1 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়, যা গত বছরের তুলনায় 31.5% বেশি। রেখা গুপ্তা এই বাজেটকে এক ঐতিহাসিক বাজেট হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি শুধু একটি হিসেবের বই নয়, বরং এক রূপান্তরের বাজেট যা দিল্লির অর্থনীতি থেকে উন্নত ও বিকশিত দিল্লি গঠনে সহায়ক হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বাজেট বক্তৃতায় জানিয়েছেন, এবছর দিল্লি সরকার মহিলা সমৃদ্ধি যোজনার জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মাধ্যমে দিল্লি মহিলাদের জন্য বিভিন্ন সহায়তামূলক প্রকল্প চালু হবে, যার মাধ্যমে 2500 টাকা পুরস্কার দেওয়ার বিষয়টিও রয়েছে। তিনি আরও বলেছেন, এই বাজেটে মহিলাদের জন্য বৃহৎ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। हमने अपने घोषणा पत्र में दिल्ली के प्रत्येक नागरिक के जीवन को बेहतर बनाने के आशय से 16 संकल्प घोषित किए थे और महिलाओं का सशक्तिकरण माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के एजेंडा में पहला स्थान रखता है। हमेशा से प्रधानमंत्री जी के इस विजन के साथ इसी के अनुरूप हमने घोषणा की थी कि दिल्ली की गरीब महिलाओं को प्रति माह 2500 रुपए उपलब्ध कराए जाएंगे। और मुझे ये बताते हुए अत्यंत खुशी है कि न केवल इस योजना को महिला समृद्धि योजना के तौर पे लागू करने का फैसला 2025-26 में इसके हेड में हमने 5100 करोड़ रुपए का प्रस्तावित प्रावधान किया है। এই বাজেটে 28,000 কোটি টাকা রাজধানী উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে, যা দিল্লির উন্নত পরিকাঠামো তৈরির জন্য ব্যবহৃত হবে। দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অঞ্চলের মধ্যে যোগাযোগ উন্নত করতে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য 2144 কোটি টাকা রাখা হয়েছে, যার মধ্যে আয়ুষ্মান যোজনার আওতায় দিল্লির নাগরিকদের জন্য স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।